হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। প্রধানত তোমরা দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা কোন টপিকের উপর হচ্ছে। দেখেন, আমরা গ্রামগঞ্জে বসবাস করি এবং আমাদের গ্রামগঞ্জে কত রকমের যে শাকসবজি হয়ে থাকে সেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমরা গ্রামবাসী, আমাদের সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত আমাদের কৃষিকাজ করতে হয়, মাঠের মধ্যে থাকতে হয়। তো বন্ধুরা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এই যে বর্তমান যে সবজি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের লাফা শাক, আর এইটা হচ্ছে আমাদের ধনিয়া পাতা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই সমস্ত সবজিগুলো তাজা তাজা উঠাই আর তাজা তাজা খেতে পারি। খুবই মজার, এই সবজিগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লাউ গাছ, বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর বর্তমানে এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শাক নয়, এটা হচ্ছে আমাদের তামাকের ছোট চারা। আমরা এটাকে তুলে পরবর্তীকালে জমিতে রোপণ করি। এরপর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের কুলের গাছ। দেখতেই পাচ্ছ তোমরা কতটা কুল ধরেছে, এবং কুলগুলো যদিও এখনো ছোট আছে, এখনো খাবার উপযুক্ত হয়নি, বেশ সুন্দর এবং কুল প্রচুর ধরেছে। এবার বেশ সুস্বাদু খেতে এই কুলগুলো হয়। দেখতেই পাচ্ছ তোমরা যে এমন একটা জায়গা ফাঁকা নেই যে কুল ধরেনি। প্রচুর মাত্রায় এবার এই গাছের মধ্যে কুল ধরেছে, বেশ সুন্দর হচ্ছে দেখতে। বন্ধুরা, এরপর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানকার কচু গাছ। এছাড়া এটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সিম গাছ। সিমে প্রচুর মাত্রায় ফুল ধরেছে এবং কয়েকদিনের মধ্যেই সিম এসে যাবে। বেশ সুন্দর এই সমস্ত সবজিগুলো আমরা টাটকা টাটকা খেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের পোল্লা, এটাকে আমরা পোল্লা বলি, অনেকে দুষ্কুশি বলে। এটা বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন জায়গায়। দেখতেই পাচ্ছ তোমরা বেশ সুন্দর আমাদের এই সবজিগুলো। আমরা মাচা তৈরি করে এই সবজিগুলোকে লাগাই। এবার এই যে এইটাও একটা কুলের গাছ, কিন্তু এটা তোমরা আগে যে কুলটা দেখেছো তার তুলনায় এটা বড় হয়ে থাকে। অনেকে এটাকে কাশি বড়াই বা কাশি কুল নামে চিনে থাকে। এটাও বেশ সুস্বাদু, এটাও বেশ খেতে সুস্বাদু। এটা আকারে অনেক বড় হয়ে থাকে এবং খেতেও খুব মিষ্টি লাগে। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম কুল খেয়েছো অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এখন যে গাছটি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের লেবু গাছ। এই লেবু গাছেও প্রচুর মাত্রায় লেবু ধরে এবং লেবুগুলোতে রস প্রচুর মাত্রা থাকে, আর এটাকে বলা হয় মান কচু। এটা হচ্ছে আমাদের এখানকার স্থানীয় নাম মান কচু। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনতে পারে, আমার এত নাম মনে নেই। তো বন্ধুরা, আর এটা দেখতে পাচ্ছ আমাদের লাউ গাছ। এই লাউ গাছে আর কয়েকদিনের মধ্যেই লাউ ধরবে এবং এই লাউ গাছের ডাঁটাগুলো দেখতে পাচ্ছ বেশ অনেকটা মোটা মোটা হয়েছে। এই লাউর ডাঁটাগুলো মাছের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, এরপর এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেগুন গাছ। এই বেগুন গাছেও ফুল ধরেছে এবং এক দুটো করে বেগুনও ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ এই বেগুনটা এখনও খাবার উপযুক্ত হয়নি যদিও, কেননা এই বেগুনটা অনেক সাইজে বড় হয়। এরপর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডাঁটা শাক। এটা আমাদের এখানকার ডাঁটা বলা হয়, অর্থাৎ ডাঙা শাক বলে। তো বন্ধুরা, যারা এখনও আমাকে ফলো করোনি, আমাকে ফলো করে আমার পাশে থাকবে এবং আমাকে একটু বেশি করে সাপোর্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর বন্ধুরা, এই যে শাকটা দেখতে পাচ্ছ এটা একটা আমার খুবই প্রিয় শাক। এটা হচ্ছে লাল ডাঙা শাক। অনেকের মতে এই শাক খেলে নাকি গায়ে রক্ত বেড়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই। এরপর দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।